যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল মোতায়েনের অনুরোধ জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটির গভীর অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। বর্তমানে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রচলিত অনেক মিসাইল সহজে পৌঁছাতে পারছে না বলেও দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, অনুমোদন পেলে এটি হবে দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন ডার্ক ঈগলের প্রথম বাস্তব মোতায়েন। এর পাল্লা প্রায় 2776 কিলোমিটারের বেশি বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফিং দেওয়া হচ্ছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোর নাম আলোচনায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডার্ক ঈগল মূলত চীন বা রাশিয়ার মতো সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি হলেও বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি ইরানের বিরুদ্ধে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র আকাশে আধিপত্য দাবি করলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে ইঙ্গিত মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখনও পুরোপুরি ভেঙে পড়েনি, ফলে যে কোনো সামরিক পদক্ষেপ নতুন ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে চলমান সংঘাত ও সামরিক প্রস্তুতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় বেড়ে গেছে এবং অস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শান্তি আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় থাকায় পুরো মধ্যপ্রাচ্য নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকদের মতে, দুই দেশই এখন নৌপথে কৌশলগত চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের শক্তি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে, যা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।